মরণের কষ্ট হবে, কিন্তু কষ্টটা কষ্ট থাকবে না, আনন্দের হইয়া যাবে। কারণটা কি? কারণ হলো আল্লাহ পাক বলবে সালামুল কওলাম মির রাব্বির রহিম। ও ফেরেশতারা, আমার বান্দাকে 500 রহমতের ফেরেশতা জাতা দিয়া ধরবা, আমার বান্দার কানে কানে জানাইয়া দিবা, আমি আল্লাহর সালাম দিয়া দিবা। জান্নাত তার চোখের সামনে আইনা ধরবা আর কানে কানে বলে দিবা, ওই যে জান্নাত দেখা যায়, বলে হ্যাঁ। জান্নাতের ভিতরে বাগান আসেনি, বলে হ্যাঁ। ওই বাগানের মধ্যে, পার্কের মধ্যে গেলে তোমার মাহবুবে হাকিকি আল্লাহর সাথে তোমার সাক্ষাৎ হইয়া যাবে। আমার আপনার আসল প্রিয়তম কে? আরো জোরে বলে কে? আল্লাহ সালাম পাইয়া, জান্নাতের সুসংবাদ পাইয়া মুমিন ব্যক্তি জান্নাতের দিকে তাকায়া থাকবে। আসাম্মায় যেমন সিফা কাটি দিয়া দইরা, ছুরি দিয়া ফুস দিয়া মাথা কাটতে লইল। 1 মাস পরে সমবয়সী বন্ধুরা জিগানের পরে কয়, আমার কাছে কষ্ট মনে হয় নাই, ফিফলার কাপড়ের মতো মনে হয়েছে। 500 রহমতের ফেরেশতা মুমিন ব্যক্তিকে জাতা দিয়া ধরবে, ওইগুলি কোনো গজবের ফেরেশতা না। আর গুনাহগার যদি হয় 500 গজবের ফেরেশতাদের জাতা দিয়া ধরব। আল্লাহর কসম, মুমিন ব্যক্তি জান্নাতের দিকে নজর, নাজ নিয়ামতের দিকে নজর, আল্লাহর সালাম পাইয়া, সুসংবাদ পাইয়া নাজ নিয়ামতের দিকে নজর করে তাকায়া থাকবে। আজরাইল আলাইহিস সালাম কিভাবে জান কবজ করতেছে, আল্লাহর কসম, ওই আসাম্মা যেভাবে তারে কাটতে লাইলো কোনো খবর নাই। নজর রসগোল্লার দিকে। মুমিন ব্যক্তির নামাজ যারা পড়ছে, জিকির যারা করছে, আল্লাহ নবীর সুন্নাত যারা মানছে, মাথা থেকে পা পর্যন্ত পুরা বডিটা সুন্নতের রঙে যাদের রঙিন ছিল, নবীজি বলেন মুমিনের কষ্ট হবে মরণের, কিন্তু যন্ত্রণা থাকবে না, আনন্দের হইয়া যাবে। এই নামাজ পড়বেন কয়েকত? সরমনার ফজলুল করিম আমার শায়েখ রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আটকি খাটকি আর 360টি নামাজ দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আটকি হলো 8 দিন 1 দিন জুমার নামাজ, খাটকি হলো জানাজার নামাজ, আর 360 হলো ঈদের নামাজ। আপনাদের মানিকছড়ি, আপনাদের তবলছড়ি, আপনাদের খাগড়াছড়ি, আপনাদের নেককাছড়ি, আপনাদের পানছড়ি, যত ছড়ি আর খাগড়াছড়ি, যত এলাকা পাড়া মহল্লা আছে, সব জায়গায় মসজিদ যত বড় করা লাগে একমাত্র জুমার নামাজের জন্য। ঠিক কিনা বলেন? আজকের থেকে শুধু জুমা পড়বেন না, 5 ওয়াক্ত। কারা কারা পড়বেন? আল্লাহু আকবার। ওয়াদা করেন আল্লাহ বাকি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ ছাড়বো না। 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করব, সুন্নতের উপর আমল করব। আল্লাহ আপনি কবুল করেন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, যদি এই ওয়াদা ঠিক থাকে, আলহামদুলিল্লাহ আমি মনে করি আজকের মাহফিল সফল। আর জোরে বলেন ঠিক না? ঠিক। এই মাহফিল দরকার আছে না নাই? আপনারা খুশি না বেজার? এই বৃষ্টির মধ্যে, খারাপ দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে আলহামদুলিল্লাহ মনোবল কত চাঙ্গা। ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে মুষলধারে বৃষ্টি। কুয়াকাটা হুজুর আমাকে বলে, না আসলে চলবে কিনা। কুমিল্লা চলে আসছে আসরের অনেক আগে, তারপরেও বলতেছে যদি ভাইদের কষ্ট হয় যাওয়ার দরকার নাই। কিন্তু আমাদের নাসির ভাই সহ মাহফিল কর্তৃপক্ষ বলল, পরিস্থিতি যা হোক, যেহেতু জনগণকে ওয়াদা দিছি কুয়াকাটার হুজুর আসবে, হুজুর আশাই লাগবে। আল্লাহ পাক মেহেরবানি করে আকাশ পরিষ্কার করে দিয়েছেন, আপনারা বসতে পারছেন। খুশি না বেজার? আগামী দিনে এমন ইসলামী মহাসম্মেলন জায়গায় জায়গায়, এই রানীনিহার, দেবী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে, বিভিন্ন এলাকায় এরকম সম্মেলন হোক। আপনারা চান? মাঝে মধ্যে একটু সহযোগিতা করবেন, রাজি আছেন? আজকেও কি ভাইদেরকে একটু সহযোগিতা করতে রাজি আছেন? 10-এর লাঠি 1-এর বোঝা আপনি না দিলেও সম্মেলন হয়ে যাবে, কিন্তু আমি আপনি দিলে এর দ্বারা আল্লাহ তাআলা মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, 1 দিবেন আল্লাহ 10 গুণ বাড়াইয়া দিবে। ওয়াদা মনে হয় আমার। জোরে কোন কার? আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহর রাস্তায় 1 দিবা, আমি আল্লাহ তোমাকে কমপক্ষে 10 গুণ বাড়াইয়া দিব। আল্লাহ পাকের ওয়াদা দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা,
আমি আল্লাহ ধনী, তোমরা সবাই মিসকিন। কুয়াকাটার উজির স্টেজে চলে আসবেন, আসার একেবারে সময় হয়ে গেছে। 10:30টাতে আসার কথা, একেবারে 29 হয়ে গেছে, 1 মিনিট আছে। আমি আপনাদের কাছে জানতে চাই, এই মজলিসে যারা আসেন সুন্দর এই বরকতপূর্ণ সম্মেলনের জন্য, কোন আল্লাহর বান্দা আছেন 5,000 টাকা দিবেন, 10,000 টাকা দিবেন, 2,000 টাকা দিবেন? গোপনে অনেকে দেয়, প্রকাশ্যে অনেকে দেয়।